This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শিশু পাচারের অভিযোগে বিরাটি স্টেশনে একেবারে তুলকালাম কাণ্ড। চলন্ত ট্রেনে মহিলার হাতে ব্যাগবন্দি শিশু। বিরাটি স্টেশনে হাতে নাতে ধরা পড়লেন মহিলা। সন্দেহ হয় মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ জিআরপি। আমাদের প্রতিনিধি রঞ্জিত ধর রয়েছে আমাদের সঙ্গে। রঞ্জিত, বিরাটি স্টেশন চত্বরে তীব্র উত্তেজনা, কি ঘটলো? দেখো, দত্তপুকুর থেকে শিয়ালদাগামী দত্তপুকুর লোকালে এক মহিলা যাত্রী তার ব্যাগের মধ্যে একটি শিশু নিয়ে যখন আসছিলেন, সেই সময় অন্যান্য যাত্রীরা দেখে, অর্থাৎ ব্যাগ নড়াচড়া দেখে সন্দেহ হয় অন্যান্য যাত্রীরা, তখন সেই চলন্ত ট্রেনের মধ্যে ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে অন্যান্য যাত্রীরা। কি ব্যাগের মধ্যে কি, তারপর অন্তঃপর দেখা যায় যে ব্যাগের ভেতরে একজন শিশু রয়েছে। এরপরে বিরাটি স্টেশনে যখন ট্রেন এসে দাঁড়ায়, তারপরে তুলকালাম কাণ্ড। বিরাটি স্টেশনে ওই মহিলাকে নামানো হয়, ব্যাগের মধ্যে থেকে একটি শিশু উদ্ধার হয়। তবে ব্যাগের মধ্যে কি কারণে শিশু নিয়ে আসছিল, সমস্ত ঘটনার তদন্ত করছে বিরাটি জিআরপি। এই মুহূর্তে ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে তিনি এসেছিলেন, তার বাড়ি কোথায়, এবং এই শিশুকে কোথা থেকে কিভাবে নিয়ে আসা হলো এবং কোথা থেকে এই শিশু পেলেন, সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত করছে এই মুহূর্তে বিরাটি জিআরপি। এবং সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার যে যেভাবে বিরাটি স্টেশনে এই মুহূর্তে যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন, অর্থাৎ শিশু পাচারের ক্ষেত্রে একাধিকবার শিশু পাচারের অভিযোগ এসেছিল। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ শিশু পাচার নিয়ে যেন আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেওয়া যায়, সেই জন্য মানুষকে সচেতন করেছিল। এরপরে দেখা গেল আজ পুনরায় একই পুনরাবৃত্তি ঘটে। এই শিয়ালদাগামী দত্তপুকুর লোকালে এক মহিলা তার শিশু পাচার করার সময় হাতে নাতে ধরা পড়ল। বেশ বেশ বুঝতে পারছি। ধন্যবাদ রঞ্জিত তোমাকে। নজর রাখবো পরের খবরে। মুখ্যমন্ত্রীর ধমকের পরে সিউড়িতে উচ্ছেদ অভিযান শুরু হয়ে গেছে। দীর্ঘদিন ধরে জবরদখল করা রাস্তা মমতার হুঁশিয়ারির পরেই টনক নড়ল সিউড়ির পুরসভার। মঙ্গলবার সকালে সিউড়ির ফুটপাতে চলল জেসিবি। গন্ডগোল এড়াতে মোতায়েন সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। একটা অ্যালার্ট করে দিচ্ছি, মাইকিংও করছি, আর যেগুলো খুব দৃষ্টিকটু চোখে পড়ছে, বাজে লাগছে, সেগুলো আমরা ভাঙছি। আমরা 3 দিন টাইম দিলাম। যে যার নিজের কিছু জনের যারা এনক্রোচমেন্ট আছে তারা সই নিতে পারলে ভালো, আর নাহলে আমাদেরকে প্রশাসনিকভাবে স্টেপ নিতে হবে। আগের মতো বলি, এইবার জিনিসটা হচ্ছে অন্য। এই ফুটপাথবাসী দিনকে দিন এমন চলে আসছে, বেড়ে যাচ্ছে, পথচারীত মানুষদের ক্ষতি, মানে অসুবিধা হচ্ছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে, বলেছে কেমন কি যারা ড্রেনের ওপর বা যারা রাস্তার ধারে ফুটপাথ দখল করা আছে তাদের জন্য। ব্যবসায়ীদের জন্য কি কোনো ব্যবস্থা করা হয়েছে? ব্যবসায়ীদের জন্য আমি মাইকিং করছি, যারা একবার এনক্রোচমেন্ট করে তাদের জন্য ভেঙে দিচ্ছি। দিনকে দিন এত প্রবলেম পড়ছে, এই যে নির্দেশটা দিয়েছে খুব ভালো লেগেছে, কিছু শহরবাসী খুশি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া ধমকের পরই কিন্তু কাজ হতে শুরু করলো সিউড়ি পৌরসভাতে। সিউড়ি পৌরসভার একাধিক রাস্তা যেগুলিকে জবরদখল করে রাখা হয়েছে, কোথাও নোংরা আবর্জনায় ভর্তি, কোথাও বা ব্যবসায়ীরা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে সাধারণ মানুষের চলার জন্য যে রাস্তা, সেই রাস্তাকে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ি পৌরসভার জন্যও কিন্তু বলেছেন যে এইভাবে কাজ করা যাবে না, কড়া ব্যবস্থা নিতে হবে। তারপরে আমরা আজ সকাল থেকেই কিন্তু দেখলাম সিউড়ি পৌরসভাকে অ্যাকশন মুডে। 3 দিনের সময় দেওয়া হলো যদিও ব্যবসায়ীদের, অথচ 3 দিনের সময়ের সাথে সাথেই যে সমস্ত ব্যবসায়ীরা রাস্তার ওপরেই একদম ব্যবসা শুরু করেছিলেন, সেগুলিকে কিন্তু ভাঙচুরের কাজও শুরু করা হলো জেসিবি মেশিন দিয়ে। এই মুহূর্তে ছবিটা দেখাবার চেষ্টা করব। বিশাল পুলিশ বাহিনীকে নিয়েই কিন্তু একবারে অ্যাকশনে নেমেছে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কর্মীরা, এবং তারা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন 3 দিনের সময়, 3 দিন যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আর কোনো রকমভাবে কিছু বরদাস্ত করা যাবে না। সাধারণ মানুষকে রেহাই দিতে হবে। মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে একদিকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ, অপরদিকে ব্যবসায়ীরা বলছেন এত শর্ট টাইমের মধ্যে আমরা উঠে যাব কি করে। সব মিলিয়ে কিন্তু এখন আবারও প্রশ্ন চিহ্নের মুখে এই অভিযান। কারণ এর আগেও আমরা দেখেছিলাম 2 থেকে 3 বার এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল, কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কি আদৌ সেটা দীর্ঘস্থায়ী হয়, নাকি আবারও সেই আগের অবস্থায় ফিরে আসে। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।